বন্ধুরা, 1 মাস ফুল গাছে ফুটেছিল, দেখুন তারপর খসে পড়ে গেছে। কার না হৃদয় লাগে বলুন তো? আমি একে এর ওপরেই বসিয়ে রেখে দেবো। বাই দ্য ওয়ে, যাই হোক, আমি প্রণব। আজকে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে বেল ফুল। আপনারা প্রত্যেকেই জানেন প্রচণ্ড সুগন্ধিত ফুল, এবং এই বেল ফুল রাত্রে ফোটে, গোটা বাগান গন্ধে ভেসে যায়, মেতে উঠে আপনার মন। তো সেই বেলফুল গাছের এই মুহূর্তে সময় ওয়েস্টেজ না করে আরও 15 দিন আগে যদি করতেন আরও ভালো হতো। আমার ভিডিও শো করতে একটু লেট হয়ে গেছে। তো এই সময় বেল গাছের পরিচর্যা করুন। যাদের ছাদ বাগানে আছে বেল, যাদের টবে বেল গাছ আছে, বা যাদের মাটিতে বেল গাছ লাগানো আছে, কি করবেন, কিভাবে পরিচর্যা করলে সুন্দর গাছ হবে, ঝাড়ঝাঁকড়া গাছ হবে। কারণ বেল গাছ ঝাঁকড়া করতে সময় লাগে, এবং প্রচুর পরিমাণে ফুল হবে। এই দুটো মেন পয়েন্টকে মাথায় রেখে আমি আজকে আপনাদের সামনে দিতে চলেছি একটি সবচেয়ে বড় টিপস, যা ফলো করলে 100% রেজাল্ট আপনি পেতে বাধ্য। তবুও বলি, ইউটিউবের নিয়ম অনুযায়ী এই ধরনের ক্রিয়াকলাপ আমার ভিডিওকে ফলো করার পূর্বে অবশ্যই আপনি আপনার পার্সোনাল গার্ডেনারের সঙ্গে আলোচনা করুন, তারপরে এই ধরনের ক্রিয়াকলাপ করবেন। ওকে বন্ধুরা, সময় ওয়েস্টেজ না করে শুরু করছি আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, পুরানো বেলি ফুলের গাছ 1 বছরের পুরানো হতে পারে, 2 বছরের পুরানো হতে পারে, 5 বছরের পুরানো হতে পারে, যাই হোক। টবের সাইজ দেখুন 12 ইঞ্চি থাকতে পারে। টবে লাগানো হতে পারে, মাটিতে লাগানো হতে পারে, বড় গ্রো ব্যাগে লাগানো, যাই হোক। এই ধরনের আগাছা আছে। সর্বপ্রথম কাজ আগাছা পরিষ্কার করা। এই আগাছা পরিষ্কার করলে আপনার দেওয়া খাবার, আপনার যত্ন গাছ প্রপার পাবে, আর না হলে আগাছা বেশ খানিকটা খেয়ে নেবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত আগাছাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে দেখুন শেকড় কী অবস্থা হয়েছে, ওপরে যে সমস্ত ফিডার রুট এগুলো কেটেছে। তো আমি এখান থেকে কিছুটা মাটি ফেলে দেব। দেখুন বন্ধুরা, আমি প্রায় বলা যায় 4 ইঞ্চি ডিপনেস, এতটা ডিপনেস করে দিয়েছি। দিয়ে যে মাটি ছিল আমি সেই মাটিকে তুলে এখানে ফেলে দিয়েছি। এই গাছ অ্যাকচুয়ালি রিপ্লটিং করার সময়, কিন্তু আমি এই মুহূর্তে রিপ্লটিং করব না, কারণ সেরকম খুব একটা বেশি চাপ তৈরি হয়নি শেকড়ের। তো আমি রিপ্লটিং না করলেও এটাকে আমি এইভাবে কিছুটা রুটকে, এই যে উপরের দিকে যে রুট, এটাকে আমি কিছুটা কেটে দিচ্ছি। এইভাবে রুট কিছুটা কেটে আমি বের করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রায় অর্ধেক মাটি ফেলে দিয়েছি, এবং যে শেকড়গুলো ছিল সেই শেকড়গুলোকে দেখুন আমি কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো ফিডার রুট, সামান্য একটু করে আছে, সম্পূর্ণ কেটে একদম গোড়া অবধি চলে যায়নি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি একে যে খাবারটি দেব সেই খাবারটি আমি তৈরি করে নিচ্ছি। আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন। আমি নিয়েছি গোবর খত, এবং সেটি শুকনো করা নয়, 1 বছরের পুরানো গোবর খত। এরপরে কে ভেঙে রোদে শুকনো করা হয়, আমি এখানে শুকনো করব না। আমি সেই অবস্থায় নিয়েছি। এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ গোবর খত, কিন্তু শুকনো করা নেই। হ্যাঁ, আমি শুকনো করব না। এবং আমি কি পরিমাণ গোবর খত নিয়েছি, ওখানে যতটা আমি মাটি তুলে দিয়েছিলাম সম্পূর্ণটাই আমি গোবর খত নিয়ে নিয়েছি। অর্থাৎ এই জায়গা ভর্তি করতে যতটা গোবর খত লাগবে সম্পূর্ণ সেই গোবর খতটি আমি নিলাম। গোবর খত না থাকলে, যদি আপনাদের এখানে গোবর খত না থেকে থাকে, তাহলে আপনারা গোবর খতের পরিবর্তে যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, এবং পরিমাণ ওই একই থাকবে। যেভাবে আমি গোবর খত নিয়েছি সেইভাবেই আপনাদের কম্পোস্ট নিতে হবে। এইভাবে গোবর খতের ঢেলাটিকে ভালো করে কুচিয়ে নিতে হবে।
আমি নিয়েছি প্রায় 2.5-3 কিলো পরিমাণ গোবর খত নিয়েছি। এর সঙ্গে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো, যেটা হচ্ছে মাস্টার কেক সর্ষের খোলের গুঁড়ো। এটা আমি দিচ্ছি এখানে 50 গ্রাম। 50 গ্রাম দিলাম সর্ষের খোলের গুঁড়ো। আর ওর সঙ্গে আমি দিচ্ছি 10 গ্রাম সুপার ফসফেট। 10 গ্রাম সুপার ফসফেট দিলাম। আর তার সঙ্গে আমি দিচ্ছি 5 গ্রাম লাল পটাশ। 5 গ্রাম দিলাম লাল পটাশ। লাল পটাশ বেশি পরিমাণে দেবেন না। আর এর সঙ্গে আমি দিচ্ছি আরেকটি ইউরিয়া। ইউরিয়া আমি এখানে দিচ্ছি 5 গ্রাম। তার সঙ্গে আমি দিচ্ছি এনপিকে 1345 5 গ্রাম। এরপর আমি একে একসঙ্গে মেখে নিলাম। দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে ব্যবহার করেছি কাঁচা গোবর খত। একে আমি কখনোই শুকনা করব না এবং আপনারাও শুকনা করবেন না। আর কাঁচা গোবর খত মানে এই নয় যে আপনি একদম কাঁচা গোবর এনে দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন 1 বছরের পচানো যে খত, আমি আগে দেখিয়েছি আপনাদের খত, তাকে সুন্দর করে মিশিয়েছি। এরপর আমি এই জায়গায় ভরে দেব। কোনো রকম আমি কিন্তু এতে মাটি আর ব্যবহার করছি না, সম্পূর্ণ এই খাদ দিয়েই আমি এটিকে ভরে দিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ ভরে দিলাম। তো আমার এখানে বেশি হয়ে গেছে, তো এটা আমি অন্য গাছের জন্য ব্যবহার করব। এরপর আমি এতে জল দিচ্ছি, তবে অল্প পরিমাণেই জল দেব। তার কারণ সার জল না হলে ধোয়া হয়ে বেরিয়ে যাবে নিচে দিয়ে। অল্প পরিমাণে জল দিলাম। এরপর যেটি করতে হবে, দেখুন বেল গাছের কিছু না কিছু ডাল শুকনো অবশ্যই হয়েছে। সেই শুকনো ডালের শুকনো অংশটাকে কেটে দেওয়া, এইভাবে কেটে দেবেন। প্রয়োজনে নতুন ডাল যদি না ছেঁটে থাকেন এইভাবে ছেঁটে দেবেন। এটি করার পরে এরপর একটি অ্যান্টিফাঙ্গাস পাউডার, যে কোনো অ্যান্টিফাঙ্গাস পাউডার নেবেন। আমি এখানে সাফ নিয়েছি, লিটারে 2 গ্রাম জলে ফেলেছি। এরপরে আমি এর উপরে স্প্রে করছি। খুব ভালো করে ধুইয়ে দেবো গোটা গাছকে। এই অ্যান্টিফাঙ্গাস স্প্রে করে দেওয়া হলো। এর পরের যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ, এটি মাথায় রাখুন। প্রথম কাজ কি, খেয়াল করবেন কোনো সময় যেন পটের এই মাটি শুকনো না হয়। কোনো সময় যেন পটের এই মাটি শুকনো না হয়, অর্থাৎ অ্যাভেলেবেল জল। অন্য ক্ষেত্রে বলি জল কমিয়ে দিতে, কাগজ ফুলের গাছের ক্ষেত্রে বলি যে ড্রাই করে দিন, জল কমিয়ে দিন। কিন্তু আজকে বেলি ফুলের ক্ষেত্রে বলছি কোনো রকমভাবে পাত্র যেন ড্রাই না হয়, এটি খেয়াল রাখবেন ফার্স্ট। দ্বিতীয়, রাখবেন কোন জায়গায়? আপনি এটিকে রাখবেন বাড়ির যে জায়গায় কিছুটা সময় রোদ লাগে এবং ম্যাক্সিমাম সময় ছায়া থাকে। বাড়ির যে জায়গাতে কিছুটা সময় রোদ লাগে, ধরুন 4 ঘন্টা রোদ লাগলো, তারপরে ম্যাক্সিমাম টাইম ছায়া, ঠিক সেই পজিশানে রাখবেন। কিন্তু এরকম নয় যে বাড়ির ভেতরে রেখে দেবেন, না, এটা না, ওপেন ওয়েদারেই রাখবেন। আধো আলো আধো ছায়া,
এর পরের যে কাজ সেটি কি? এর পরের যে কাজ, মাসে একবার করে খোলকে পচাবেন, সর্ষের খোলকে পচাবেন, আর পাতলা করে মাটিকে একটু খুঁটিয়ে দিয়ে তার উপরে দেবেন। এইভাবে যদি আপনি বেলগাছের সুরক্ষা এই মুহূর্তে করেন, এই মুহূর্তে, অর্থাৎ আজকে জানুয়ারির 15 তারিখ চলছে, আমি আজকে ভিডিও শো করছি আপনাদের সামনে। আমি ভিডিওটা নিয়েছি জানুয়ারির 15 তারিখ, শো করতে যাচ্ছি আরও কয়েকদিন পর। তো আপনারা এই জানুয়ারি মাসের মধ্যেই এই কাজটা করে ফেলুন, তাহলে আপনি দেখবেন অসংখ্য ব্রাঞ্চ আপনার এই বেলগাছ থেকেই দেখুন নতুন ব্রাঞ্চ বেরানো শুরু হয়েছে, প্রচণ্ড পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। আর এটা তো সবাই আপনারা জানেন যে নতুন ব্রাঞ্চ বেরানো মানেই কুঁড়িতে ভরে যাবে বেলগাছ। ওকে বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই এটি বন্ধুবান্ধবদের শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, যদি এই ধরনের ভিডিও পেতে আপনি ইন্টারেস্টেড থাকেন তবেই আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, আদারওয়াইজ নট। এরপরে বলি, এইভাবে পরিচর্যা যদি আপনি করেন তাহলে মাথায় রাখুন, আপনার গাছে যে বেল ফুল ফুটবে গতানুগতিক পদ্ধতিতে আপনি যা করে এসেছেন তার চেয়ে 50% বেশি। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, চললাম। আজকের ভিডিও এ পর্যন্তই। চোখ রাখুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনেই আমি নিয়ে আসতে চলেছি, এবং ভীষণ চাহিদার ভিডিও। প্রত্যেকটি ভিডিও গুরুত্ব দিয়ে দেখুন, একবারের জায়গায় 3বার দেখুন।